করা যায় স্যার, এই হেয়ার কাটিং রিমুভ স্যার। কয়টা পর্যন্ত বলতে বুঝি নাই। কয়টা পদ্ধতিতে? কয়েকটা মাধ্যমে স্যার বলতে। হ্যাঁ, এটা পদ্ধতিতে। ইন জেনারেলি দুইটা পদ্ধতি, আপনাদের তো একটা দেখানো হয় নাই। আর তারপরে ওইটার সাথে সাপ্লিমেন্টারি অনেক জিনিস আছে বুঝছেন, সাথে কিছু টুকটাক কাজ আছে। আমি একটু এক্সাম্পলে যাই মূল কাজের আগে। তো আপনি স্ক্রিন কি শেয়ার করছেন? শেয়ার নাই তো। শেয়ার তো করা হয়েছে না, না, সরি sorry। করি নাই। জি স্যার। এই কাজটাতে দেখেন, এখানে লাস্টে আমি কি করছি, ওর এখানে ওই আলোটাও দিয়ে দিছি, ঠিক না? ব্যাকগ্রাউন্ডের এই ব্যাকগ্রাউন্ডে আলো ছিল এটা, তো ওটা আমি ছবির উপরেও বসিয়ে দিছি। তো এটা আপনি দেখেন যে এগুলার মধ্যে আমি অনেক সময় নিয়ে নেই, একটু সময় নিলে হয়তো আরো যে হইতো অথেন্টিক হইতো। তো কিংবা এটাতে দেখেন আপনি এই যে আছেন, তো আমরা নিখুঁতের জন্য যে কাজগুলা করি, এটাতে আমরা যাচ্ছি যে এটা চুলের উপরে ডিপেন্ড করে, যেন আমরা একটা চুল নেব, এখান থেকে একটা নেই, কোনটা স্যার নিছি? কিবোর্ড কমান্ড দেন। আমরা কোন ছবিটাতে করব বলেন তো, এটাতে কি করব? এটাতে স্যার আপু বলছেন কিবোর্ডে কমান্ডটা অন করার জন্য। হ্যাঁ, কিবোর্ড কমান্ড অন করব, কিন্তু তার আগে আমরা বলতে চাচ্ছিলাম আমরা কোন ছবিতে করব, ওইটা আমাদের একটু ডিসাইড করলে। আমি কড়া একটা ছবিতে করি, কারণ নতুন ছবিতে গেলে কি হবে, আমাকে ডিসিশন মেকিং করার জন্য চিন্তা করতে হবে। কারণ আর এই চারটা থেকে একটাতে করি যদি আমি, তাহলে ওই প্রবলেমটা আমার থাকবে না। ওইটার আবহাওয়া আপনি জানেন চারপাশে। হ্যাঁ, কারণ ওইখানে আমি কি কি মেকিং করছি ওইটা তো আমি একটু চিন্তা করে করছি, সময় লাগছে আমার, কিন্তু এখন তো ওই সময়টা লাগবে না। জি স্যার। তো বলেন আপনি কোনটা করব? এই চারটা থেকে একটাই করব। এটাই করেন স্যার। আপনি ছেলেদেরটাই প্রেফার করছেন, ছেলের জন্য। স্যার সেদিন তো স্যার আপুদের ছিল, আজকে আমাদের হোক। স্যার এই চুল কিন্তু স্যার অত বেশি এলোমেলো না, এটার থেকে ওইগুলা ভালো হবে স্যার। তাহলে এটাতে করবেন? না এটা এটাও তো স্যার কম খুব এলোমেলো, এলোমেলো না। কম। এটা এইটা মোটামুটি ঠিক আছে। নাকি এটা? এইটা এইটা পায়ের আগের এই দুইটা থেকে একটা করুন স্যার। এটাই থাকুক ব্ল্যাক। স্যার এটা ব্ল্যাক এইটা এটা অত পাইতে এই দুইটা থেকে একটা। ব্ল্যাক থাকুক স্যার, ব্ল্যাক ব্ল্যাক। ব্ল্যাক বলতে কোনটা? এটা? এটা ঠিক আছে, তাহলে এটাতেই আমরা ঢুকি। কোথায় এখানে, কোথায় হেয়ার? এটা না? জি স্যার। জি স্যার এটা। আমরা তারপরে নতুন আরেকটা ছবি নেই, দুইটা ছবি নেই, বড় করেন, করে আপনারা চয়েস করেন একটা ছবি। এটা নেব? কি স্যার অ্যাকাউন্ট? এটা নেন স্যার, ওইটা নেন স্যার, ওইটা নেন। কালো? এটা না, এর আগেরটা, এটা স্যার, এটা কাজ আছে স্যার। এটা আসলে তুলনামূলক সহজ, বুঝছেন? স্যার ছোট ছোট চুলগুলো এলোমেলো না স্যার, এগুলো অনেকগুলো চুল একসাথে আছে। হ্যাঁ, এটা একটু ছোট ছোট তুলনামূলক চুল সহজ। এলোমেলো।
এটা একটু চ্যালেঞ্জিং, এই জায়গাটা একটু সমস্যা। এটা নেন স্যার তাহলে। ঠিক আছে, আমরা এটাতেই রাখলাম। আমরা ব্যাকগ্রাউন্ডের জন্য আরেকটা ছবি রাখি, তখন আমাদের মানে একটু সৌন্দর্য আঁকি। এই জন্য ব্যাকগ্রাউন্ডে আমরা কি রাখবো? এরকম একটা রেখে দিই। এটা তো আবার ল্যান্ডস্কেপ। আমাদের মূল ছবিটাকে আমরা যেহেতু আমরা কাজ করব, এটা আপনারা দেখবেন যে আমাদের এই অংশগুলো দরকার নাই, বুঝছেন? একটু ছবিটাকে ছোট করে নিলে আমাদের কাজ করাটা একটু সহজ হয়। এগুলো অনেক বড় ছবি, তো অপ্রয়োজনীয় অংশ আমরা রাখবো কেন? দেখেন, এটা আসলে আমার কম্পিউটারটাকে উইন্ডোজ দিতে হবে, বুঝছেন? একটু স্লো হয়ে গেছে। ব্যাকগ্রাউন্ডে আমরা এটা রেখে দেব, এটাই রাখি। একটু লম্বাটে করে নিই। কি হইল? এটাকে আমরা নিচে নিয়ে দিলাম, এটাকে উঠাই। ঠিক আছে। তো এখন আমরা সিলেকশন আমরা দুইভাবে করতে পারি বলছি। এখান থেকে আমরা সিলেক্ট করতে পারি, আবার ভিতরে গিয়ে করতে পারি। তো যেহেতু আমরা এখানে কমফোর্টেবল, আমরা এখান থেকে সিলেক্ট করি। একদম মিডিলের দিকে প্রথমে যাবেন, এরপরে সাইড দিয়ে দিয়ে দেবেন। যতটুকু দেওয়া যায়, খুব বেশি দিতে হবে না। এগুলো রাফলি নিলেই চলে। ঠিক আছে, একটু করতে পারেন। আর লাগবে না। আচ্ছা, এখানে একটু সমস্যা হয়েছে। তারপরে আমরা আগেরটাতে যাচ্ছি, সিলেক্ট এন্ড মাস্কে। সিলেক্ট এন্ড মাস্কে যাওয়ার পরে আমরা জানি যে এখানে ফার্স্ট যে স্টেপটা হচ্ছে অপাসিটির যে ব্যাপারটা হচ্ছে, যে অপাসিটি দিলে ওইটা আপনি দেখবেন চলে গেছে, ঠিক না? এখন যদি আমরা অন হোয়াইটে আছে, আমরা ব্ল্যাকের মধ্যে যাই, এরকম দেখায়, ঠিক না? আর ব্ল্যাকেই থাকলাম। থাকার পরে আমরা কি করি, অপাসিটির সেকেন্ড স্টেপ যেটা হচ্ছে রেডিয়াস, ওগুলো দেখার জন্য আপনি একটু ক্লোজ রাখবেন, যাতে আপনি বুঝেন পার্থক্য কি হচ্ছে। একটা ফুল দিয়ে দেন, সমস্যা নেই। এখন এই যে সাদা অংশ আসছে, ঠিক আছে, এটা কেন আসে? এটা আসে এই জন্য যে সে যখন স্বয়ংক্রিয়ভাবে নিতে গিয়ে সে মনে করে এটা হয়তো চুলের অংশ, এরকম চিন্তা করে কম্পিউটার নিয়ে নেয়, কিন্তু ম্যানুয়ালি এটাকে আমরা মাইনাস করে দিতে পারি। এখানে কিন্তু যে বিষয়টা আমরা দেখি যে অটোমেটিকলি আমাদের এখানে রিফাইন এজের বাটনটা অ্যাক্টিভ আছে, ঠিক না? তো আমরা যদি ড্রয়িং করি, এখানে ধরেন এই জায়গায় চুল আছে কিনা আমরা দেখব, ওইভাবে দেখতে পারি আমরা, ঠিক না? আর আরেকটা হচ্ছে যে যদি আমরা ক্লিক করে করে আপনি দেখতে পারেন, এটা ক্লিক করলেই ওই অংশটা মানে লাইন টানতে হবে এরকম কিছু না। যেমন এখানে আপনি দেখেন যে চুলটা কোথায় আছে। এখন যদি আপনি মনে করেন যে এখানে এক্সট্রা অংশ
অতিরিক্ত অংশ আপনি সিলেক্ট করে ফেলছেন, ধরেন আপনি এখানে দিয়ে দিচ্ছেন, ঠিক আছে? তো এখানে দিতে গিয়ে আপনার ওই যে সাদা অংশ চলে আসছে, এই যে সাদা অংশ, ওইটা আপনি অল্টার ধরে মাইনাস করতে পারেন। অল্টারে ধরলে ধীরে ধীরে দেবেন, এটা আসলে স্পিডে দিলে হয় কি, অনেক সময় আমরা এই যদি কম্পিউটার লো কনফিগারেশনের থাকে ওইটা বুঝতে একটু সমস্যা হয়। আপনি দেখেন অল্টারে ধরছি আমি, মাইনাস হয়েছে না? ধীরে ধীরে করলে দেখুন ওইটা মাইনাস হবে, কিন্তু চার্জ নাই, মাইনাস হওয়ার কথা, বুঝছেন? এখন বুঝে যাচ্ছে না? দেখেন এটাকে আপনি এখানে একটু স্লোলি মাইনাস করেন, কাটছে তো এটা। এই সাদা অংশটা আপনি কেটে দিতে পারেন যদি মনে করেন এটা আপনার প্রয়োজন নাই। এটা আসলে আমাদের দরকার হয় এই জন্য। আর ভিতরে যদি আপনি করেন, যেমন এই অংশের মধ্যে আপনি কাজ করবেন না, তাইলে এটাকে আপনি মাইনাস, এটাকেও আপনি মাইনাস করতে পারেন। এই দেখেন এটাকে মাইনাস করা যায়। এই যে ঢুকে গেছে, এটাকে আপনি অল্টার ধরে একটু স্লোলি দেন, মাইনাস হবে। এই প্লাস মাইনাসটা আপনাকে করতে হবে যদি আপনার মনে করেন যে আপনার ভিতরে ঢুকে গেছে। এই অংশটাকে আপনি মাইনাস করে দিতে পারেন, এখানে দরকার নাই আপনার এটার। কম্পিউটার একটু অতিরিক্ত স্লো হয়ে গেছে, তো যাই হোক, তো আমরা যেটা বললাম যে আমরা এই ব্যাপারটা আমরা বুঝছি। এই চুল কোথায় বাকি আছে? এখানে কি চুল আসিল? আসিল মেবি। হ্যাঁ, আমরা দেখি আমার কম্পিউটারটা এত স্লো কেন হয়েছে বুঝতে পারতেছি না। এটা তো লাইভই দেখানোর কথা। না এখানে নাই, বুঝছেন? ওই দেখেন এখানে কোনো চুল নাই। আচ্ছা, যদি না থাকে তাহলে আপনি আবার মাইনাস করতে হবে মাইনাস। এটাকে, এটা রাখা আপনার জন্য পরবর্তীতে বিরক্তিকর হবে। এটা নাই, এটা আপনি রাখবেন না। যেমন এই জায়গার মধ্যে কিছু চুল আছে মনে হচ্ছে, ঠিক না? জি স্যার। তাহলে এই জায়গায় আপনি চেষ্টা করুন উপরে নিয়ে না আসতে, ব্রাশটা আপনি বাইরে রাখবেন। এর বাইরে কিন্তু চুল নাই, এখানেই শুধু আছে। এই যে সাদা হয়ে গেছে এটাকে আপনি মাইনাস করে দিবেন। এটা আপনি যদি একটু জুম বড় করেন আপনার জন্য সুবিধা হবে বুঝতে। এই যে সাদা অংশ হয়েছে ধোয়া ধোয়া, এটাকে আপনি মাইনাস করে ব্রাশটা একটু ছোট করেন, কেটে দেবেন। বুঝছেন? যতটুকু পারা যায় আর কি, একেবারে আপনার নিখুঁত করতে হবে এরকম জরুরি কিছু না। সরি, কারণ কিছু চুল মাইনাস হইলে আসা যায় না কিছু, বুঝছেন? কারণ এক্সাক্ট সব চুলই আপনাকে ধরতে হবে এরকম কিছু নাই। এখানে মনে হয় আমাদের সুমন পালের এই প্লাস মাইনাসের জন্য আপনি একটু সমস্যায় পড়ছেন মনে হয়, ঠিক না? নাকি সুমন পাল? সুমন পাল কি আছে? আছেন কিন্তু ওনার মাইক্রোফোন বন্ধ। ওকে, এই দিকে দেখেন একটু সাদা ভাব আছে, ওইটাতে আমরা প্রথমে প্লাস দিয়ে দেখি কি অবস্থা, তারপরে আমরা মাইনাসে যাব। এখানে কি আছে দেখি। কম্পিউটারটা স্লো হয়ে গেছে, ছবিটার রেজুলেশন কমিয়ে দিলে ভালো হতো।
যেহেতু কম্পিউটার স্লো, এই সিচুয়েশনটা ভালো না। মোটামুটি হয়ে গেছে আমাদের, ধরে নিচ্ছি আমরা আর আমরা যাচ্ছি না আপাতত। একটু ছোট রাখেন, এই জায়গার মধ্যে কিছু একটা আছে, আমরা একটু ফ্রেশ করে নিই। এতটুকুর পরে আমাদের আপাতত কোনো কাজ নাই। আমরা একবার কি করব, সিলেকশনে গিয়ে নিউ লেয়ার উইথ লেয়ার মাস্ক সিলেক্ট করে আমরা ওকে দিয়ে দেব। তো দেখেন ম্যাক্সিমাম জিনিস চলে আসছে। তো এই যে এখন আমরা আসলে সেকেন্ড স্টেপ কি, যে এই যে কালারগত পার্থক্য, যে চুলগুলো আমরা নিয়ে আসছি এটার কালারগত পার্থক্য হয়েছে, ঠিক না? হ্যাঁ, এটা তো আমরা দেখছিলাম যে এখানে আমরা কেটে ফেলতে পারি এটাকে, যদিও আমরা কাটি নাই, কিন্তু পরে আমরা কাটবো, সমস্যা নাই। ঠিক আছে, জি স্যার ঠিক আছে। সেকেন্ড স্টেপে আমরা কি করব, সেকেন্ড স্টেপে আমরা যাচ্ছি আবার নিউ লেয়ার সিলেক্টেড মাস্কে গিয়ে এখন আমরা করব শুধুমাত্র ডিকন্টামিনেট, এটাতে গিয়ে আমরা রাইট চিহ্ন দেব, আর কিছু করব না। এটার মধ্যে পার্থক্য কি হয় দেখেন, ওই কালার যেটা আছে ছবির, ওই কালারটা চেঞ্জ হয়, আর কিছু না। এই কালার মনে হয় ঠিকই আছে, এই জন্য দেখাচ্ছে না। এদিক থেকে দেখেন, মানে কি কোনো পার্থক্য দেখায় না? না স্যার, অ্যামাউন্টটা কমিয়ে বাইরে দেখতে পারি। না, ওখানে আপনি এটাতে এসে দেখতে পারেন। হ্যাঁ এখানে পার্থক্য দেখা যাচ্ছে। এই যে ওই কালারটা ম্যাচিং করে, বুঝছেন? আপনি এই দিকেই দেখেন, এখন এখানে এই যে কালারটা ছিল ওইটা কিন্তু কালোর মতো ছিল, ওইটা আপনার ম্যাচিং করে দিছে, ঠিক না? জি স্যার। তো এটা ম্যানুয়ালিও করা যায়, কিন্তু আমরা এখান থেকে করবো, যেহেতু আমাদের ম্যানুয়ালি করার কি দরকার। তাহলে এটা আমরা বুঝছি, ওকে দিলাম আবার। তার মানে হচ্ছে আমাদের সেকেন্ড স্টেপে গিয়ে শুধু আমরা কালার ম্যাচিং করছি, আর কিছু না, ঠিক না? জি স্যার। এখন আপনি যেটা করবেন সেটা হচ্ছে যে যে প্রবলেমগুলো আছে এটা নিয়ে একটু কাজ করবেন। যেমন ধরেন আপনি তো এই লেয়ার মাস্ক করা আছে, মাস্ক মানে আমরা কি জানি, যে আমরা যখন মূল ছবিতে সাদা দিয়ে কাজ করি ওইটা মুছে ফিরে আসে, কালো দিয়ে কাজ করলে ওইটা মুছে যায়। মুছে যায়। ওইটা কিন্তু এর উপরে আরেকটা নিয়ে নিছে, বুঝছেন? নতুন একটা লেয়ার হিসেবে যুক্ত হয়েছে ওই হ্যাঁ, effect টা। নতুন আরেকটা করছে। তো এখন আমরা যদি এটাকে একটু বড় করে দেখি যে কোথায় প্রবলেম। তো এখন আমরা প্রথমত যেটা হচ্ছে কালারগত যদি সমস্যা থাকে, আমরা কালার পিকার দিয়ে মূল ছবিতে আপনি যাবেন, গিয়ে ব্রাশ নেন, ব্রাশ নিয়ে আপনি যদি মনে করেন যে কোথাও কালারের সমস্যা আছে, যেমন এখানে সাদার মতো মনে হচ্ছে, ঠিক না? জি স্যার। এই জায়গার মধ্যে একটু প্রবলেম মনে হচ্ছে, তো আপনি যদি চান যে এটা এটার মতো করবেন, ওই কালারটা নিলেন, না এটা এখানে হচ্ছে না, এই জায়গার মধ্যে কিছু হচ্ছে, ওই চুলটাকে একটু আপনি টিপ করে দিলেন নাকি, এবারে ফ্রি চুলের মধ্যে এটা শুধুমাত্র হয়। দেখেন এই চুলটা কিন্তু আমাদের দেখা যায় না, এখন একটু আমাদের ভিজিবল হয়েছে, কিন্তু এই চুলটাকে আপনি দেখেন একটু ভিজিবল করবেন। এটা আসলে ছবির উপরে করবেন না, এটা করবেন আউটসাইডে। আর তারপরে আপনি ইরেজার টুল নিয়ে যেটা মনে করবেন যে আপনার দরকার নাই কেটে দিবেন। তো ইরেজার টুলটা আপনি ব্রাশটাকে সফট ফেদার দিয়ে, রাখবেন, সফট স্যার রাখবেন। ফেদার দিয়ে করলে ভালো হবে না? ফেদার দিয়ে। হ্যাঁ, তো ফেদার দিয়ে দিছি, ফেদারই দিতে হবে, নতুবা তো ওটা নিখুঁত হবে না। একটু কেটে দিলেন নাকি, যেগুলো মনে করলেন আপনি অপ্রয়োজনীয় মিলিয়ে দিলেন।
হুম এই জায়গা আসলে অরিজিনালি প্রবলেম, বুঝছেন? অরিজিনালি এখানে চুল ওই রকমই ছিল, তো আমি যদি ব্রাশটাকে ছোট করে এখানে ওইটা কিছুটা কেটে দেই, বুঝছেন? এটা তো আসলে নির্দিষ্ট না যে এখানে এই চুল থাকতেই হবে। কিছুটা কি আপনার মতো করে আপনি অ্যাডজাস্ট করে নিলেন, যাতে ন্যাচারাল মনে হয়। ওই সাইডগুলা যদি নিখুঁত না থাকে ওইটা আপনি একটু অ্যাডজাস্ট করে নিলেন। ছোট করলে কিন্তু এগুলো বোঝা যাবে না, বুঝছেন? আপনি এই যে এত জুম করে করছেন, ছবিটাকে আমরা দেখি, এটা আমাদের দরকারই নেই। আর এই জায়গায় আপনি কি করবেন দেখেন, এই যে জায়গাটা আছে এখানে আপনি কিছুটা ক্লোন টুলের কাজ করতে পারেন, বুঝছেন? প্রথমে আমরা অস্পষ্ট অংশটাকে বাদ দিয়ে দেই, বড় করি, এই চুলটা দরকারই নেই, আমরা বাদ দিয়ে দিই, এটা আমাদের সৌন্দর্য নষ্ট করতেছে। হ্যাঁ, এখন এখানে ঠিকই আছে। তো এই জায়গায় আমরা যেটা করতে পারি দেখেন, এই এখানের মধ্যে একটু কাজ করে আপনাদের দেখাই যে এটা আমরা কিভাবে করতে পারি। এখানে কিন্তু আসলে আমাদের ফল্ট না, এই চুলটা এরকম অস্পষ্ট ছিল, বুঝছেন? তো আপনি যেটা করবেন ক্লোন টুলের কাজ। ক্লোন টুলের কাজ কি, এক্সাম্পল দেখেন আপনি যে এই চুলটা এখানে বিচ্ছিন্ন হয়ে গেছে, ঠিক না? এই যে লাইনগুলো আছে, আপনি যদি এখান থেকে এই লাইনটার ক্লোন নেন, এভাবে আসছে কেন? আবার দেখি আমরা। তো এটা পিছনে ব্যাকগ্রাউন্ডটা মেবি চলে আসছে স্যার। ব্যাকগ্রাউন্ড তো আসার কথা না। ব্যাকগ্রাউন্ডটা ইয়ে করে ফেলেন স্যার, ওই ক্লোজ করে ফেলেন, ওই যে নিচে ব্যাকগ্রাউন্ড যেটা আছে আমরা দিছি স্যার। এটা একেবারে হালকা হয়ে গেছে, দেখছেন? এখানে আসলে কিছুই আসে নাই। ক্লোনটা না, ব্যাকগ্রাউন্ড থাকলে তো আমাদের লেয়ারের উপরে ডিপেন্ড করবে, আমরা যে লেয়ারে আছি। এই চিলগুলো আসলে মূল জায়গাতেই অস্পষ্ট ছিল, বুঝছেন? ধরতে পারে নাই। মূল জায়গাতে অস্পষ্ট থাকলে আমরা কি করতে পারি বলেন? আমরা ক্লোনের ব্যবহার করতে চাচ্ছিলাম। এখানে নেওয়ার মতো জায়গাই নাই, বুঝছেন? যে অন্য জায়গা থেকে আপনি চুলটা নিয়ে আসবেন, ওই জায়গায় পাওয়া কঠিন। ক্লোনটা হচ্ছে না কেন? হ্যাঁ, এখন তো হচ্ছে। আমরা একটা কাজ করতে পারি, আমাদের এই ব্যাকগ্রাউন্ড লেয়ারের প্রয়োজনই নাই। আর এটাকে যেটা তো ব্যাকগ্রাউন্ড, ঠিক আছে, এটা থাক। এই দুইটা এটা দরকার নাই তো। এটা পার্থক্য বোঝার জন্য শুধু দরকার, আর এমনিতে কোনো দরকার নাই। এই দুইটাকে যদি আমরা মার্জ করি তাহলে কি হয় দেখেন তো।
ঠিকই আছে। এখন আমাদের মনে হয় লেয়ার ইয়ে করলে এটা হবে না। হ্যাঁ, এই কাজটার কথাই বলছি। আপনি যখন কোথাও এই প্রবলেমটা দেখবেন, আপনি কি করবেন, ভালো জায়গা থেকে একটা চুল নিয়ে দিয়ে দেবেন। মার্চ করার ফলে তো স্যার এক্সট্রা অংশ মেবি আবার চলে আসছে, যা রিমুভ করছিলাম, ঠিক না? আমরা আসলে ওই একটা লেয়ারে কাটছিলাম। আমরা ওই লেয়ারে করি নাই, হ্যাঁ, ওইটা আবার করতে হবে। আচ্ছা, এই এই প্রবলেম সলভটা আমরা বুঝছি তো না? জি স্যার, ক্লোন করে করে কাজটা করতে হবে। হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে আগে এটা আসলে সব ছবিতে প্রয়োজন হয় না, বিশেষ কোনো ছবিতে এটার প্রয়োজন হতে পারে আমাদের, যে ছবিগুলোর মধ্যে আমরা লাইন লেন্থ খুঁজে পাচ্ছি না, বুঝছেন? আর যেহেতু এটার কালারকে আমরা যদি যে করি, মানে কালার পরিবর্তন করার জন্য আরেকটা কাজ করা যায়। আপনি যদি একটা লেয়ার নেন, ওটাকে ক্লিপিং করে দেন, ক্লিপিং, তাহলে কি হয়, আপনি শুধুমাত্র, এখানে তো আমাদের এটা নাই, ঠিক না? এই জায়গার মধ্যে আপনি কাজ করবেন এখন। তো ক্লিপিং এ থাকলে কি হয়, এটা আমরা ভালো করে জানি যে ক্লিপিং এ থাকলে যে জায়গার মধ্যে অবজেক্ট আছে শুধু এটাতেই কালার হয়, অন্যটাতে কিন্তু হয় না, ঠিক না? তো আপনি যদি এটাতে এই লাল কালার দিয়ে দিতে চান, একটু লাল কালার দিয়ে দিলেন, আর এই জায়গা আপনি, আসলে জুম অনেক বড় আমাদের এই মুহূর্তে, আপনি যখন জুম ছোট করবেন এই প্রবলেম গুলা বুঝবেন না। ফ্লো কি কম? হ্যাঁ, কাটার জন্য এটাতে যেতে হবে। এখন আমাদের কি সমস্যা আছে আর দেখেন তো, এখানে কিছু সমস্যা আছে। লেফটের সমস্যাগুলো, হ্যাঁ। এই জায়গায় আমরা একটু দেখি এখন। ওইটা আমরা আগে কাটছিলাম, পরে আবার চলে আসছিল, ঠিক না? ওই যে এই যে করছিলাম মাঝে সমস্যা না, এটা আমরা দিয়ে দিলাম। এই যে কালারগত সমস্যা, বুঝছেন, ওইটা আপনি ওখান থেকে যদি লাল কালার পিক করে নেন, ওই সমস্যাটা সলভ হয়ে যায়। বাইরে আসলো কেন? বাইরে কেন আসছে জানেন? ওইখানে কিন্তু যে আছে, ব্রাশটা বড় নাকি? এই তো এখানে সাদার বাব আছে, বুঝছেন, ওইটাকে আপনি কেন, ও আচ্ছা সরি, আমরা ব্রাশে থাকতে হবে। একটু বাবটা চেঞ্জ করে দিলেন, যেখানে মনে করলেন যে আপনার খুব বেশি সাদার বাব আছে, ওইটা একটু কেটে দিলেন, এটা ম্যানুয়ালি আপনি কেটে দিলেন। এটা আসলে সব চুলে প্রয়োজন হয় না, অনেক চুল আছে এখানে আপনার চুইতেও হবে না, অটোমেটিকলি হয়ে যাবে, টাচ করতেই হবে না। তো এটা যেহেতু একটু ক্রিটিক্যাল চুল, এই জন্য এটাতে আপনি একটু করলেন। আচ্ছা, কিছু কিছু বিচ্ছিন্ন ভাবে করলেই, বুঝছেন, মূল ছবিটা ছোট করলে আপনাকে এফেক্টিভই দেখাবে। আর এদিক ঠিক আছে, দেখেন আপনি এখানে কিন্তু আপনার ওইটার কালার চেঞ্জ করতে হবে না, এখান থেকে নেন, একটু করলেন, একদম বেশি করা ঠিক না। এই দিকটা আপনি কেটে দেন, যেগুলো আপনি মনে করবেন দরকার নাই কেটে দিবেন। অলমোস্ট এটা হয়ে গেছে, এখানে আমাদের আর কোনো কাজ করার প্রয়োজন নাই। ছবিটা আসলে আপনি এভাবে সাদা ক্যানভাসে রাখবেন না, বুঝছেন, তখন আপনি দেখবেন ওইটা আসলে অনেক মানে অথেন্টিকই হয়ে যাবে।
আপনি যদি এই ছবিটাকে এখন কোনো দৃশ্যের উপরে নেন, এটা তো আমরা সাদা ব্যাকগ্রাউন্ডের মধ্যে রাখছি, সাধারণত কেউ সাদা ব্যাকগ্রাউন্ডে রাখে না, একটা দৃশ্যের মধ্যে আপনারা নিয়ে আসি, তখন আমাদের কাছে দেখবেন ওইটা এত যতটুকু আমাদের মনে হচ্ছে এরকম লাগবে না। ভিন্ন ভিন্ন ব্যাকগ্রাউন্ডে রেখে এটাকে পরিমাপ করা উচিত। এই অংশ আমরা বাদ দিয়ে দিতে পারি, এটা আসলে অপ্রয়োজনীয়। কি বলেন? জি স্যার। এটা দরকার নাই। আমাদের ফ্লো ঠিক আছে তো না? এটা কাটতে এত সময় নিচ্ছে কেন? এটা ডাইরেক্ট কেটে ফেলা উচিত। ক্লিপিং করার জন্য মনে হয়। ক্লিপিং তো নাই এখন। তাহলে এটা অন্য লেয়ার থেকে কাটতেছে কেন? আপনি লেয়ার 1 থেকে কাটতেছেন। ওই জায়গাটা অস্পষ্ট না? আমরা ওই যে এরকম অস্পষ্ট জায়গার জন্য আপনি ক্লোনের ব্যবহার করলেন নাকি? পরে আপনি আবার জিএ টুল দিয়ে কি বলে এরকম দিয়ে আপনি ওটা দিয়ে কেটে দিলেন বাকি অংশ। এই যে কালো হইছে, এটা তো আমরা জানি, আমরা যদি হিলিং টুল ব্যবহার করি এখানে, তাহলে ওই এটা উঠে যাবে। কিংবা আপনি ক্লোন টুলই নেন, অলমোস্ট আমাদের হয়ে গেছে এটা। এখন আপনি দেখেন এটা যদি ইউজ করেন, ছবিতে এত বড় করে দৃশ্যের মধ্যে এটা থাকে না, কারণ ছবির সমান বড় করা হয় না। কর্নারে আপনি রাখেন, এই তো এটা আপনার শেষ। এই ছবিটা যথেষ্ট, মানে আমরা চয়েসই করছি ক্রিটিক্যাল একটা ছবি, যে জন্য এখানে আমরা কি দেখলাম, আমরা ক্লোনের ব্যবহার করলাম কিছু কিছু ক্ষেত্রে, আর ব্রাশের ব্যবহার, এই সব মিলিয়ে একই। এরপরে তো আপনার ব্যাকগ্রাউন্ডে অ্যাডজাস্ট করার জন্য আপনাকে যেতে হবে ওই যে কি বলে কার্ভের মধ্যে গিয়ে একটু আলো কমিয়ে বাড়িয়ে দিবেন। যদি শুধু এটার উপরে দেন, আপনার নির্দিষ্ট ছবিতে পড়বে। দৃশ্যের সাথে মিলানোর জন্য একটু আলো কমিয়ে বাড়িয়ে দিতে পারেন। এটা আলাদা বিষয়, এটা ক্লোনের সাথে আমাদের সম্পর্ক নাই, এমনিই দেখাইলাম। ঠিক আছে, তাইলে এটা আমরা রাখি। আমরা একটু যে ছবিটা আপনারা সহজ মনে করছিলেন ওই ছবিটা দেখি, এটা আসলে সহজ না।
সবচেয়ে বেস্ট কাজ যে ছবিতে আমরা দেখতে পারি এটা হচ্ছে হলুদ ব্যাকগ্রাউন্ডের মধ্যে একটা ছবি আছে, ওইটাতে আমি অনেকগুলা টেকনিক অ্যাপ্লাই করতে হয়েছে নিখুঁত করার জন্য। আপনাদের কাছে মনে হয়েছে এটা অনেক সহজ। কোন ছবি জানেন? এটা, এই ছবিটা কি সহজ মনে হয়? হ্যালো, জি স্যার। এটা তো সহজ মনে না হয়, স্যার, ঠিক না? এটা স্যার আমার এরকম একটা হলুদ ব্যাকগ্রাউন্ড আছে স্যার, আমি করতে পারছি না স্যার, হলুদ ব্যাকগ্রাউন্ডের পিক আছে আমার কাছে স্যার, হ্যাঁ, আমার এটা এটা স্যার খুবই আরো ক্রিটিক্যাল, এলোমেলো। বুঝছেন? এটাতে আমার এই এক্সট্রা কিছু কাজ করতে হয়েছে। মানে এখন স্যার তো আমার আমি কাছে সহজ, আমি পিকটা, দ্রুত করে ফেলবো, কিন্তু তখন আমার ডিসিশন নিতে হয়েছে যে এই হলুদ, এই ছবির সাথে হলুদের ভাবটা চলে আসে, ওইটা সরানো অনেক কঠিন হয়ে যায় জেনারেলি, বুঝছেন? আচ্ছা, আমরা তারপরে এটাতে যাব, এটা আবার দেখি একবার। এটা যেহেতু তুলনামূলক সহজ মনে হচ্ছে, এটাতে আমি করি নাই কাজ, যেহেতু করি নাই এটা আমরা বুঝি আগে কি হয়। স্যার আমি হোয়াটসঅ্যাপে একটা দিছি স্যার পিক, ওইটা দেখেন স্যার, ওইটা আমি আর কি করতে পারিনি, পরবর্তীতে দেখেন স্যার। তো এখানে হলুদ, কি আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভার দিয়ে দেখব? এখন অন্য পদ্ধতি। হ্যাঁ হ্যাঁ ওইটা দেখান স্যার, কারণ ওইখানে আমি কি জন্য বলছি স্যার ওইটা একটু কঠিন, কারণ দেখতে সোজা লাগছে, কারণ ওইখানে স্যার পিছনে আছে স্যার ইট স্যার, ইটটা সরানো খুবই একটু, আমি দেখছি ওইটা ইট সরাইতে একটু কষ্ট হয় স্যার, কারণ আমি ওইরকম একটা ছবিতে কাজ করছি স্যার। আচ্ছা দেখেন, এখান থেকে আমরা নিলাম কি ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল। নেওয়ার পরে আপনি উপরে আসেন, ব্রাশ তো আপনার সাইজ মতো নেবেন, এটা জরুরি কিছু না। এখানে আপনি তিনটা বাটন আছে, মধ্যখানেরটা সিলেক্ট করবেন, এই যে স্যাম্পলিং ওয়ান্স, এটা হচ্ছে স্যাম্পলিং ব্যাকগ্রাউন্ড সোয়াচ, আর এটা হচ্ছে স্যাম্পলিং কন্টিনিউয়াস। তো আমরা মূলত ওয়ান্স ব্যাকগ্রাউন্ড নেব, একবার ব্যাকগ্রাউন্ডই নেব, মানে সিলেক্ট করব। একবার কেন এটা আমরা বুঝাচ্ছি, এই তিনটার পার্থক্য না আমরা স্যার, প্র্যাকটিক্যালি দেখবো। আমরা আচ্ছা আচ্ছা মিডিলে স্যার। রাখলাম, লিমিটের মধ্যেও আমরা ডিকন্টিনিউয়াস এবং কন্টিনিউয়াসের মধ্যে আমরা কন্টিনিউয়াসটাই রাখি সাধারণত। টলারেন্স এটা ডিপেন্ড করে ছবির ধরনের উপরে, আপনি টলারেন্স কতটুকু দেবেন। রেজুলেশনের উপর স্যার। আর রোটেশনটা তো আমরা বুঝি, সাধারণত আমরা টলারেন্স 20-এর মধ্যে রেখে ট্রাই করি, যদি মনে হয় বেশি করব বেশি করলাম। টলারেন্স মানে হচ্ছে কি, যে কতটুকু অংশ একসাথে নেবে। এটা অনেকটা ওরকম যে আমরা যখন ম্যাজিক টুলে যাই, এখানে কিন্তু টলারেন্স আছে। এই টলারেন্সের মানে কি দেখেন, আপনি যদি এখানে ক্লিক করেন, যে অংশটা সিলেক্ট করছে, যদি এই টলারেন্স আপনি কমিয়ে দেন, টেনে নিয়ে আসেন, তাহলে কি করে দেখেন, কম অংশ সিলেক্ট করছে। টলারেন্স যদি আপনি 5-এ নিয়ে আসেন, সামান্য অংশ সিলেক্ট করবে, বুঝতে পারছেন? আর টলারেন্স আপনি 100 দিয়ে দেখেন কি হয়, পুরা এই এরিয়াটা নিয়ে নিছে। কতটুকু সিমিলার কালার এরিয়া নেবে এটা ডিপেন্ড করে টলারেন্সের উপরে, বুঝতে পারছেন? তো যে জন্য টলারেন্সটা আমরা এখানে 20-এর মধ্যেই রাখি সাধারণত এই কাজ করার সময়। এক্সাক্ট এরকম কিছু না, আমরা বুঝবো, কাজ করতে গিয়ে বুঝবো। তো এখানে আমরা ব্রাশ সাইজটা একটু বড় করে নিতে পারি। দেখেন টলারেন্স কমানোর জন্য এটার কালার কিরকম দেখাচ্ছে, 25 হয়ে গেছে, 20 রাখি, 20। এটা কি করে টলারেন্স, এই টলারেন্সে হবে না, কম্পিউটারটার সমস্যা হয়েছে একটা। আমরা ছবিটাকে একটু ছোট করে নেব, দাঁড়ান। উইন্ডোজ দিয়ে ফেলে দিতে হবে, টেম্পোরারি ফাইলটার মনে অনেক বেশি হয়ে গেছে আমার কাছে মনে হচ্ছে। হ্যালো স্যার, হ্যাঁ, আমি একটু লেপ নিবো স্যার, নামাই যেতে হবে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ছবির সাইজটা আমি একটু ছোট করে নেই, বুঝছেন, 40। তখন আমার মনে হয় এই কাজটা জটিলতা কমে যাবে।
না, এটা দিয়ে আসলে এখানে ধরতেছে না। না, স্যার চুলগুলা কেন মিটতেছে না, শুধু কেন ইটগুলা মিটতেছে? হ্যাঁ, এটাই তো এটার কাজ। হ্যাঁ, এটা আসলে হয় কি, এটার মেন কাজই হচ্ছে যে আপনার সিমিলার কালার, আপনি যখন কালার স্যাম্পলিং এর মধ্যে যে কালারের উপরে ক্লিক করবেন ওই কালারটাই শুধু কাটবে, অন্য কালার কাটবে না। দেখেন, অন্য কালার কাটে না, সিমিলার কালার যতটুকু পাচ্ছে তাই কাটতেছে। তো চুল এবং ইটের মধ্যে তো কালারের পার্থক্য আছে, ঠিক না? বুঝতে পারছেন নাকি বুঝেন নাই? দেখেন, কালো ইটের কালো অংশগুলো কাটতেছে না। কেন কাটতেছে না? কারণ সে সিম্পলিং করতেছে শুধুমাত্র ইটের কালারটাকে, একেবারে ভিতরে গিয়ে। ভিতরে গিয়ে করতে, স্যার ওইখানে টলারেন্স 42 দিবেন না স্যার? হ্যাঁ, আমি বাড়িয়ে দিয়েছি কারণ এখানে ধরতেছে না, এই জন্য বাড়িয়ে দিলাম। এটা তো ডিপেন্ড করবে, বুঝছেন, আপনার কাজের উপরে ডিপেন্ড করবে আপনি টলারেন্স কি দিবেন। যখন আপনি এই কালারে ক্লিক করবেন দেখেন এটাই কাটতেছে। এটা কাটতে গেলে আপনার চুলও কেটে যেতে পারে, এই জন্য এইটার আপনি চুলের কাছে গেলে বুঝতে হবে টলারেন্স কমিয়ে দিতে হবে। স্যার লিমিটটা কি দিবেন স্যার? কি লিমিট? ওই যে উপরে স্যার লিমিটস আছে স্যার, টলারেন্সের বাম দিকে স্যার। হ্যাঁ, কন্টিগুয়াস, এটা হচ্ছে কি এখানে তিনটা অপশন আছে, ডিকন্টিগুয়াস, কন্টিগুয়াস এবং ফাইন্ড এজ। ডিকন্টিগুয়াস হচ্ছে সিমিলার যা দিবেন তার উল্টা অংশ কাটতে পারে আপনার, ওই দেখেন অন্য অংশ কেটে নেয়, এটা নির্দিষ্ট কিছু করে না। যে জন্য আপনাকে সবসময় আপনি কন্টিগুয়াস হচ্ছে ওই সিম্পলিংটা করবে, যে কালার পাবে সে শুধু এই কালার, অন্য কালারে সে যাবে না। স্যার ওইখানে সমস্যা স্যার। তো এক্ষেত্রে আপনাকে এখানে চুলগুলা রেখে দিছে, দেখছেন? এখন সমস্যা হচ্ছে যে কালো অংশ যখন কাটতে যাবেন তখন আপনার কিন্তু চুল কেটে যাবে। এই জন্য এখানে আপনাকে টলারেন্স একবারে কমিয়ে দিয়ে যদি আপনি কাজ করেন তাহলে একটু কালারের পার্থক্য যেটা হবে ওইটাও সে কাটবে না, বুঝছেন? তখন আপনার চুলগুলা থেকে যেতে পারে। একটু বাড়ান, 8 করে দেবেন। এই চুলগুলো আসলে আমাদের রাখার প্রয়োজন নাই, বুঝছেন? ওরা যদিও রাখছে, কারণ এই কালো যদি না হতো তাহলে চুলগুলো আমরা রেখে দিতে পারতাম। সমস্যা হচ্ছে যে এই কালোর সাথে চুলের তো সিমিলার কালার, ঠিক না? হ্যাঁ হ্যাঁ স্যার। সিমিলার কালার হইলে আপনি এই সমস্যার মধ্যে পড়বেন। এটা মানে ক্লিক ছেড়ে ক্লিক ধরতে হবে একটু পরে পরে সিম্পলিং করার জন্য, রিস্যাম্পলিং করার জন্য। এদিকে আসেন, এখানে এই টলারেন্সে কাজ করা যাচ্ছে না। তবে যখন আপনি ভিতরে যাবেন টলারেন্সটা কমিয়ে দেবেন যাতে আপনার চুলের মধ্যে এফেক্ট না করে। যেমন আপনি যদি এই জায়গা থেকে সিম্পল নেন, এই প্লাস চিহ্ন যেটা আছে মাউসের, দেখছেন? এই প্লাস চিহ্ন যেখানে ক্লিক করবেন ওই ওই কালারের সমপরিমাণ কালার যেখানে পাবে শুধু এটাই নেবে, অন্য কালার সে নেবে না। দেখেন, যে মধ্যখানে আপনি ক্লিক করেন শুধু ওই কালারটাই সে নেবে, অন্য কালার নেবে না। এটা আসলে সিমিলার কালার যদি চুলের সাথে মিলে যায় ব্যাকগ্রাউন্ড তাহলে আপনার জন্য প্রবলেম হবে। এগুলো আপনি মানে নিজে দিয়ে ব্রাশ দিয়ে এই জিনিসগুলো কেটে ফেলতে পারেন। এখানে আমাদের যে প্রবলেম ছিল এই জায়গার প্রবলেমগুলো আপনি ম্যানুয়ালি ব্রাশ দিয়ে যদি কাটেন মূল চুলটা আপনি রেখে দিতে পারেন। যদিও আসলে আমরা চিন্তা করতেছি যে এরকম বিচ্ছিন্ন চুল আমাদের রাখার প্রয়োজন নাই, বুঝছেন? এই চুলগুলো আসলে দেখাবেও না। দেখেন আপনি ছোট করলে এই চুলগুলো দেখায় না, দেখায়? তার মানে এটা আমরা জেনারেল ইরেজার টুল নিয়েই করে ফেলতে পারি, এটার জন্য আমাদের অন্য কিছুতে যাওয়ার প্রয়োজন নাই।
ডাইরেক্ট কেটে দিতে পারি এগুলো আমরা। এই ছোট ছোট চুল আমরা রাখবো না। এখানে এসে আমাদের হার্ডনেসটা একটু আমরা কমিয়ে দিই, কিংবা ব্রাশ সাইজটাও একটু ছোট করে নেই। এই জায়গায় আপনি আবার দেখেন আমরা টলারেন্সটা করি। রিস্যাম্পলিং মানে হচ্ছে ক্লিক করে করতে হবে, বুঝছেন? আপনার ফোকাস রাখতে হবে কোথায়? ওই যে ব্রাশের প্লাস আছে, যেটা প্লাস, ক্লিক ধরবেন, ধরে করবেন আপনি। ওইটা এক কালার যা পাবে নিয়ে নেবে, পরবর্তীতে আপনি আবার ক্লিক করতে হবে। তো এটা আসলে আমাদের রাখবো না, এই চুলগুলো পুরোটাই আমাদের রাখার প্রয়োজন নাই, আমরা এই বড় চুলটাই শুধু রাখবো। তো যদি আমরা বড় চুল রাখি, আর এই যে চুলটা আমাদের গেছে ওইটা আমরা ড্রয়িং করে নিব পরে। এটাতে আমরা কাজ করি, বুঝছেন? এটা আমরা নিখুঁত করি, দেখেন কিরকম হয়, একটু সময় লাগবে আর কি। এগুলাতে আপনি ফেদার কমিয়ে দিবেন, নতুবা সাইডে গিয়ে ধরে ফেলে, ঠিক না? এখানে মনে হয় একটু ফেদার রাখা উচিত। এগুলো আপনি ইচ্ছে মতো একটা সাইজ দিয়ে দেবেন, এটা বাধ্যবাধকতা কিছু না। আর এগুলো আমরা রিপেয়ার করে নেব, এই যে একটু সমস্যা আছে এগুলো রিপেয়ার করে নেব। আপনার তো $5 জন্য আপনি 1 ঘন্টা সময় দিতেই পারেন, কি বলেন? আপনি যে 2 সেকেন্ডে 10 মিনিটে করে ফেলবেন $5, এত তো তাড়াহুড়ার কিছু নাই। একটা ছবিকে আপনাকে একটু কি বলে যত্ন সহকারেই করা উচিত, একটু সময় দিয়ে, বুঝছেন সুমন পাল? বুঝতে পারছি স্যার। এটা আপনার এত তাড়াহুড়ার কিছু নাই যে আমাকে এত সময় কেন দেবো, কারণ এটা তো সর্বোচ্চ আপনি 1 ঘন্টা দিবেন, ঠিক না? তো 1 ঘন্টা $5 করলে কি অসুবিধা কি? কি বলেন? না স্যার, অসুবিধা নাই স্যার। এগুলো আপনি বাদ দিয়ে দিলেন, এসব ঝামেলার দরকার নাই আপনার। দেখবেন আমরা চুল দিয়ে কিছু জিনিস মিলিয়ে দেব, খুব সুন্দর হবে। আমরা যে চুল ড্রয়িং করা শিখছিলাম, যেমন এই চুলটাকে আমরা মিলিয়ে দিতে পারি, এটাকে এখান থেকে এরকম এনে ওইটার সাথে ধারাবাহিকভাবে লাইনটা অ্যাডজাস্ট করে দিতে পারি। এটা আপনি ফ্লোটা বুঝতে হবে চুলের, যে কোন দিক থেকে একটা চুল গেছে, মধ্যখানে কিছু জায়গা নাই, সামন আছে পিছন আছে, এরকম করলে হবে না। আপনাকে একটা কন্টিনিউয়াস প্রসেসে রাখতে হবে চুলগুলো, বুঝছেন? জি স্যার। ধরেন আপনার যদি আপনি চান যে এই চুলটাকে আপনি রেখে দিবেন, তাহলে এখান থেকে আপনি ড্রয়িং করে এটার সাথে মিলিয়ে এখানে এনে এদিকে রাখতে পারেন। ওইটা আমরা রাখবো, দেখেন ড্রয়িং করি আমরা একবার। এটা আসলে যুক্তিসঙ্গত না রাখা এখানে একটা চুল, ঠিক না?
কাজগুলোর সময় সবসময় আপনি ব্রাশ ছোট বড় করে বুঝবেন যে কোনটা আপনার রাখা উচিত কোনটা উচিত না। যেমন এই অংশ আমরা পুরোটাই রাখা উচিত না, আমরা মনে করতেছি যে এটা আমাদের দরকারই নাই। এই চুলগুলো আমরা রাখবো, বুঝছেন? এটাকে আপনি ইয়ের জন্য জুম যত বড় করবেন আপনার এখানের কাজগুলো একটু সহজ হবে। ব্রাশ ছোট, জুম বড়। এই চুলগুলো আমরা ড্রয়িং করে আপনাদের দেখিয়ে দিব। এই চুল ড্রয়িং করলেই আপনার কাজগুলা যে হয়ে যাবে, কি বলে, রিয়েলিস্টিক হয়ে যাবে। জি স্যার। এখানে ছোট দুইটা চুল আছে, এটা আমরা রাখলাম না ইচ্ছা করে, এটা দরকার নাই আমাদের। ওই চুলটা এখানে গিয়ে লাগিয়ে দিতে হবে, কিন্তু এরকম আপনাকে ফ্লো বুঝতে হবে। চুলটা একদিক থেকে আসছে, মধ্যখান থেকে নাই, এটা আপনি চিন্তা করলে হবে না। এটা আমরা এত বড় জুম দিয়ে করতেছি যে এখন আপনার কাছে যদিও রিয়েলিস্টিক মনে হচ্ছে না, যখন আপনি এটা ছোট জুমে দেখবে একজন ক্লায়েন্ট, তার কাছে এটা রিয়েলি মনে হবে, সেটা নিয়ে কোনো কমপ্লেন করবে না, বুঝছেন? স্যার ওরা যদি স্যার যেমন ওনাকে আমি স্যার পিএইচডি ফাইল দিলাম স্যার, তখন স্যার উনি তো অবশ্যই এটা জুম করে দেখবেন, তখন যদি দেখে এরকম শুনেন, ফুটতে ওরাও কিন্তু যারা আপনাকে কাজ দেবে, বুঝছেন, বেশিরভাগ ক্ষেত্রে ফার্স্ট ক্লায়েন্ট থাকে না। দেখা যায় যে ওরা এই কাজটা পারে, কিন্তু তার এই সময় না, এই জন্য আপনাকে দিছে। তো একজন যে কাজটা জানে না তার কাজ আপনি করে দিতে গেলে আপনার মাথা নষ্ট হয়ে যাবে, কারণ সে তো বুঝবে না, সে এমন একটা দাবি করে বসবে যেটা আসলে এই ছবিতে পসিবল না। যারা স্মার্ট ক্লায়েন্ট, কাজ জানে, সে বুঝবে যে এটা এভাবেই করতে হবে, এর থেকে বেশি আউটপুট আসবে না, সে অবাস্তব কিছু চাইবে না আপনার কাছে। এই জন্য এটা নিয়ে আমাদের টেনশনের কিছু থাকে না, আমরা তো দেব কম্পিউটারে যা দিতে পারে তাই, ঠিক না? এটা তো আমাদের ক্যাপাসিটির মধ্যে না ব্যাপারটা, এটা হচ্ছে কম্পিউটারের ক্যাপাসিটির ব্যাপার। কম্পিউটারে যা দিতে পারে না সেটা তো সে দাবি করবে না, বুঝছেন? আর ওরা তো যদিও জুম করে চেক করবে, কিন্তু সে তো মূলত মেইনলি তার কাজটা তো হচ্ছে সে যে বিজ্ঞাপনে ব্যবহার করবে, ডিজিটাল প্ল্যাটফর্মে ব্যবহার করবে, ওখানে তো সে বিশাল জুম করে প্রেজেন্ট করবে না, বুঝছেন? আর স্মার্টফোনে দেখলে তো আরো ইজি, আরো সহজ, মানে আরো নিখুঁত দেখায় স্মার্টফোনে কাজগুলা, বুঝছেন? কারণ স্মার্টফোনের তো আপনার এই স্ক্রিনটা আরো ছোট, যে জন্য এটা নিয়ে আমাদের মানে চিন্তা করতে হয় না। কম্পিউটারে এই জুমে আপনি যে কাজ করে দিচ্ছেন সেটা একটা স্মার্টফোনে যাওয়ার পরে এমনিতেই অনেক মানে ক্লিয়ার। বুঝতে পারছি স্যার। এই অংশটাকে আমরা বাদ দিব, একটা চুল আমরা রাখি এখানে, আর মধ্যখানের এগুলো বাদ দিয়ে দিই। জি স্যার। এই এখানে একটা চুল রাখবো আমরা, বুঝছেন? এটাও রাখতে পারি চাইলে, এখানে আমাদের ভিতরে আর আমরা ঢুকবো না।
এই কাজগুলো একটু জটিল, বুঝছেন? তো এখানে আমরা দিয়ে করি, কি বলে, ব্যাকগ্রাউন্ড ইরেজারে গিয়ে টলারেন্স দিয়ে ওখানে দেখি কি হয়। দেখেন একটু বাড়িয়ে দেই। জি স্যার। ধরতে পারে না, টলারেন্সই ধরতে পারে না, বুঝছেন? টলারেন্সে ধরতে না পারলে আমরা কি করতে পারি? জি এখানে আমরা ভিতরটা বাদ দিয়ে দিই, বুঝছেন? দেখেন এই ভিতর এই জুমেই দেখায় না, আমরা শুধু এই চুলটা রাখবো, এই চুল রেখে বাকিগুলো আমরা ডাইরেক্ট ব্রাশ দিয়ে বাদ দিয়ে দেই। কথা স্যার, ওই অবজেক্ট রিমুভ আর ওই এটা স্যার লিপস্টিক তিনটাই স্যার সময় দিয়ে করতে হবে। হ্যাঁ, তবে এটা যত সময় যাবে আপনার আস্তে আস্তে আপনার হাত স্পিড হয়ে যাবে। আর দ্বিতীয়ত হচ্ছে কি, যেগুলো তো আসলে প্র্যাকটিক্যাল কাজ, আপনি একজনকে একটা আউটপুট দিবেন, আপনি একটা $10 $5 একটা ছবিতে $10 হতে পারে, বুঝছেন? তো $10 একটা কাজ যদি আপনি একদিনে করেন, $10 মানে হচ্ছে প্রায় 1000 টাকা, ঠিক না? ওইটা কি আপনি জি স্যার। 2 মিনিটে করে দিবেন 1000 টাকার কাজ? না স্যার। তাইলে তো ওইটা ওইভাবেই আর কি। আপনার কাজটা যদি আপনি জানেন, ধীরে ধীরেই করেন, আপনার অসুবিধা নাই। এটা সর্বোচ্চ আপনার 1 ঘন্টার বেশি লাগার কথা না, বুঝছেন? তো 1 ঘন্টার সময় আসলে এত বেশি কিছু না। আমাদের এত তাড়াহুড়া থাকলে আমরা আসলে এই কাজগুলা করতে সমস্যা হবে। তবে আমরা যত সময় যাবে, কিংবা ছবি যদি আপনার এত বাজে ছবি না হয়, তাহলে কিন্তু আমরা ফাস্ট করে ফেলতে পারি, বুঝছেন? এই ছবিগুলো এত আদর্শ না। ওইদিকে একটু সমস্যা আছে, এখানে এটাই আমাদের লাস্ট কাজ, তারপরে আমরা বিকল্পতে চলে যাব। নিয়ম হচ্ছে, যখন আপনি ব্রাশ ছোট করবেন, জুম বড় করে দেবেন, বুঝছেন? আর প্রেসার পেন হইলে এটা আপনার আরো ফাস্ট কাজ হইতো। এখানে একটা চুল আমরা রেখে দেব, বুঝছেন, ড্রয়িং করে। এগুলো আমাদের দরকার নাই। এই দিকে আমাদের দেখা লাগবে না, এগুলো তো আমাদের ইয়ে না, চুলের সাথে সম্পর্কিত না। না স্যার।
এখানে কি একটা প্রবলেম আছে দেখা যাচ্ছে এই জায়গার মধ্যে না? হ্যাঁ আমরা দেখি না। এটার সাইজটা একটু কমিয়ে দিবেন। এই জুমে একজন ক্লায়েন্ট দেখবে না, বুঝছেন? এখানে কিছু প্রবলেম আছে, এটা একটু দেখেন। এটা আসলে আপনার ওই চুলটা রাখতে হবে আপনার। এটা আমরা একটা মাস্টার কাজ করে দেখাবো, বুঝছেন? একেবারেই 100% নিখুঁত করে দেখাবো, যাতে আপনাদের একটা কাজ করে ফেললে আপনি বুঝবেন। কুত্তা তো চলে গেছে। জুম ছোট করে আপনাকে বুঝতে হবে কোন দিকে আপনার কাজ করা উচিত, বুঝছেন? জি স্যার। তাইলে এখন আমরা চুল ড্রয়িংটা দেখি, বুঝছেন? আমাদের চুল ড্রয়িংটা এখানে এই যে একটু লাল দাগ আছে, বুঝছেন? এটাকে আমরা ওই যে ব্রাশ দিয়ে আমরা ঠিক করে নিতে পারি। ব্রাশ দিয়ে কিরকম, ওখানে গিয়ে যদি আমরা ক্লিপিং মার্কসে যাই, এই কাজগুলা করার জন্য আপনি কি করবেন, মূল ছবিটাকে আপনি ডাবল করেন, ব্যাকগ্রাউন্ড ইরেজার দিয়ে করলে একটা মূল ছবি আপনি রাখবেন হাইট করে, তারপরে এটাকে আপনি করেন ক্লিপিং। ক্লিপিং করার মানে কি হচ্ছে দেখেন, ক্লিপিং করার মানে হচ্ছে যে আপনার শুধুমাত্র এখন বাইরে কোনো কাজ হবে না, মূল অবজেক্টের মধ্যেই কাজ হবে, ঠিক না? মানে আপনি যদি এখন এই জায়গায় ড্রয়িং করেন হবে না, হবে এটার উপরে, এটা তো বুঝেন? জি স্যার। জি এটার উপরে হচ্ছে, কিন্তু এখানে হচ্ছে না। তো এখন আপনার মনে করেন অপাসিটিটা আপনি বাড়িয়ে নেন, ফ্লোটা বাড়িয়ে নেন, অপাসিটি 100 দেন। এটা আসলে আমরা কেটে ফেলছি, বুঝছেন? যেহেতু আমরা কেটে ফেলছি এটাকে আমরা সরাসরি করতে হবে।
বুঝতে পারছেন? ডাইরেক্ট আমরা কালার নিয়ে এটাকে ড্রয়িং করে দিলাম। এটা ক্লোন করে নিয়ে আসছি, বুঝছেন? আমি একটা কালার ধরলাম, ধরেন আমি এখানে এই কালারটা নেব। চুলের মধ্যে তো মাল্টি কালার আসলে ইউজ হয় আলোর জন্য। স্বয়ংক্রিয়ভাবে ওই কালারটা নিচ্ছে, বুঝছেন? দেখেন এটা মোটামুটি নিখুঁত হয়ে গেছে। আর ভিতরের ওই কালার গুলাকে ডিসকালার করার জন্য আমরা কি চুল ড্রয়িং করে ফেলবো এখন? চুল দিয়ে আমরা দেখি এখানে কিছু নিখুঁত কাজ করি। এগুলা আসলে সমস্যা না, এগুলো পিছনের আলো বোঝাচ্ছে। তো আমরা চাইলে এটাকে দেখে দিতে পারি। এক্ষেত্রে আমাদের অপাসিটিটা একটু কমিয়ে দিয়ে ফ্লো বাড়িয়ে দেই। ব্রাশ ঠিক আছে, ব্রাশটা স্লো হয়ে গেল কেন? কিছুটা দিলে নাকি, আসলে এতটা লাগবে না, বুঝছেন? এই কালারটা এতটা আপনাকে ঘুরে ডাকতে হবে না, এটা তো ওইরকমই। কিছুটা যদি আপনি মনে করেন তাহলে দিয়ে দিলেন টুকটাক। এই জায়গাটাকে আমরা দেখি নাই, তো কাটতে হবে। পুরোটাই কেটে ফেলি। ইচ্ছা মতো আপনি কিছু চুল রাখবেন, কিছু কেটে দিবেন, আপনার ইচ্ছা কতটুকু রাখতে পারেন। এত বাধ্যবাধকতা কিছু নাই। সেটা আগে ছুঁয়ে দিতে হবে, নতুবা ওইটা টানা হয়ে যায়। এটার কোনো মানে নাই, এটা আসলে কোনো ফ্লো না। ওটা চুকে লাগে, যেটা চুকে লাগে আগে ওটা একটু কেটে দিবেন হাতের জন্য। এখন চোখে লাগে না। যাই হোক, এখন আমরা চুল ড্রয়িং করে দেখি। যেমন এই যে প্রবলেম গুলো আছে, এখানে চুল নাই, ওইটা আমরা ঠিক করে দেব। তো চুল ড্রয়িং আমরা বলছিলাম কি যে আমরা একটা যেতে গিয়ে কয়েক সাইজের ব্রাশ নিয়ে নেব, ছোট ছোট করে। জি স্যার। 2 একটা ব্রাশ, 5 একটা ব্রাশ, এরকম। কালার তো আমাদের ইচ্ছা আমরা কি নেব। তো আমরা একটু বড় করি, ব্রাশে যাব, ব্রাশ সাইজ আমরা 5, তারপরে 7 দূরত্বে রাখবেন, তারপরে 3 র্যান্ডমলি ক্লিক করবেন, র্যান্ডম, বুঝছেন? ওইটা কোনো নিয়ম না। 4, 5 আর একটা দিয়ে দিলাম ধরেন এখানে। 6 দেওয়া হয় নাই না, 6 আরেকটা দিই, 2।
এই হচ্ছে একটা, আর আরেকটা আমরা শুধু একটা চুল নেব, একটা চুল আমরা 5-এর মধ্যেই নেই, 5। প্রথমে একটা চুল আমরা দেখি, এই চুলটাকে সিলেক্ট করে আমরা যাচ্ছি ডিফাইন ব্রাশের মধ্যে, ডিফাইন ব্রাশ গিয়ে 1 একটা চুল নিলাম আমরা, ঠিক আছে। আর আরেকটা নিলাম আমরা 3 3 7টা, 7 এখন আপনি এটা থেকে বাইর হয়ে যান, আপনার মূল চুলে আসেন, কালার ঠিক করেন, কালার তো আছে, 1 এ যাই আমরা, 1। আমাদের কি করতে হবে, ব্রাশ সেটিং এ যেতে হবে, ঠিক না? জি স্যার। ব্রাশ সেটিং এ গিয়ে বেশি কাজ লাগবে না, আমাদের হচ্ছে শেপ ডাইনামিকে আমরা যাব, শেপ ডাইনামিকে গিয়ে আমরা কন্ট্রোলটাকে ফেড করে আমাদের পছন্দ মতো বাড়িয়ে দেব, এই যে হচ্ছে। তারপরে এটাকে রাউন্ডনেস, হ্যাঁ ওইটাকে আমরা ফেড, এটা পার্থক্য কি হয় দেখেন তো, শুরুতে একটু বাঁকা হয় না এখানে, জি একটু বাড়িয়ে দেখেন, এটাতে এমন এফেক্ট নেই, এটাতে দেখি আমরা ফেডে কি হচ্ছে, সামনটা একটু অস্পষ্ট হয়, দেখি 200 দিলে কি হয়, এতটুকু আমরা রেখে দিলাম। তারপরে হচ্ছে আমাদের ট্রান্সফারে যেতে হবে, ট্রান্সফারটাও ফেড 200 দেওয়াই আছে, আর এটাতে ফেড দিলে কি হচ্ছে, মিলিয়ে যায়, সামনটা ধীরে ধীরে ফেড হয়ে যায়, বুঝছেন? জি স্মুথটা তো আছেই, এই 3টা দিয়ে আমরা একটা ব্রাশকে অ্যাডজাস্ট করলাম, কম হয়ে গেছে আসলে, প্রথমটাতে আমাদের আবার যাই, এটা আমরা 500 করে দিই সবগুলা, 500। আমাদের চুল তো অনেক বড়, বুঝছেন, যে জন্য আমাদের একটু লম্বা করতে হবে, 800। এবার আমরা 800 করে দিয়ে দিই, ঠিক আছে। এখন আমরা দেখি একবার কি হয়, এখন মোটামুটি আমাদের দেখেন আপনি, আমরা যদি চুল ড্রয়িং এ যাই, এখন একটা চুল, কালার আমরা যে কোনো সময় পিক করতে পারি, আমরা যদি একটু ওই কালার নিতে চাই, এটাতে আসলে হবে না, এটা তো অনেক বড়, র্যান্ডমলি একটা স্টাইলে যায়, বুঝছেন, চুলের একটা দেখেন, যেভাবে আপনি লাইন নিচ্ছেন ওটার উপর দিয়ে যাচ্ছে, ঠিক না, একে বেঁকে যাচ্ছে, তো এটা আসলে একটা ন্যাচারাল ভাব চলে আসে, বুঝতে পারছেন?
জি স্যার। এটা আসলে বেশি করতে হবে না আপনাকে, কয়েকটা করলে রাখি, যাতে সেটা দেখেন এটা কিন্তু অনেক মানে অথেন্টিক করে দিতেছে আপনাকে। এই চুলটাতেই দেখেন আপনি, এটাতে আমরা কালো নেই, এখানে এই সাইডটা তো কালো। শুরু যেদিক থেকে করবেন আস্তে আস্তে সামন দিকে কিন্তু ছোট হয়ে যাবে। এরকম কয়েকটা চুল করে ফেললে আপনার ওটা কিন্তু অনেক নিখুঁত হয়ে যাবে। ওটা তো আছেই বুঝছেন, আপনি কয়েকটা এলোমেলো দিয়ে দিলেন। এটার ক্ষেত্রে আপনার ব্রাশ কিন্তু আমরা ম্যানুয়ালি বড় করতে পারি বুঝছেন, আমরা যে ওই ব্রাশই রাখতে হবে এরকম জরুরি কিছু না। বেশি বড় হয়ে গেছে, আমরা একটু দেখি। যদি আমরা এখানে একটু কেটে দেই, এগুলো না রাখলেই চলতো বুঝছেন, যেহেতু আমরা নিজে ড্রয়িং করব চুল, এগুলো না রেখে যদি আমরা দিয়ে দিই, দেখেন তো একটু কিরকম হয়। ব্রাশ সাইজ ছোট করেন, না এটা অনেক বড়, ক্যাপাসিটি 100, ফ্লোরটা একটু কমিয়ে দেন। ব্রাশ সাইজ 5 না, একটু বড় করে। দশ। এটাই হচ্ছে আসলে ন্যাচারাল করার সবচেয়ে বেস্ট ওয়ে। সুমন পাল বুঝতে পারছেন? জি স্যার, বুঝতে পারছি স্যার। এটা কিন্তু অনেক নিখুঁত, দেখেন আপনি, এটা ক্লায়েন্টই বুঝবে না ঘটনাটা কি হচ্ছে এখানে। তার তো নিখুঁত হওয়া দরকার বুঝছেন, সে যখন দেখবে যে ওটা নিখুঁতই মনে হচ্ছে। এখন আমরা এই 5 চুল দিয়ে একবার দেখি, 7 হেয়ার দিয়ে দেখি। সেভেন হেয়ার এখানে দেওয়া যাবে না। না স্যার। 7 হেয়ারটা আসলে আমাদের এখানে অ্যাডজাস্ট হচ্ছে না, এখানে আমরা সর্বোচ্চ 3 হইলে ভালো হইতো, ঠিক না? এখানে দেখেন কি হয়। ও আচ্ছা, ফ্লোটা বাড়িয়ে দেয় একবার দেখি। না 7 হেয়ার এখানে অ্যাডজাস্ট হবে না, এখানে আমরা 1 হেয়ারটাই বেস্ট। ব্রাশের কালার আপনি ইচ্ছা মতো চেঞ্জ করে নেবেন, যখন দেখবেন না যে এখানে মনে করেন এই গোল্ডেন কালারের ব্রাশ আছে, ওই কালারটা অ্যাডজাস্ট করে নিন। কালার আসে নাই? না স্যার। হ্যাঁ আইছে, এখন আইছে তো। হ্যাঁ এখন আইছে। তো এখানে কিন্তু আমরা কালো কালার দিয়ে দিয়েছিলাম, এটা আসলে কালো হবে না, এটা ওই রকম একটা কালার দিতে পারেন আপনি। এখন কি মনে হয়, এটা যে কোনো জায়গায় আপনি নেন, এই কাজের জন্য বুঝছেন, এই যে চুলগুলো আমরা ড্রয়িং করছি এই জন্য এটা যথেষ্ট নিখুঁত।
আমরা কি ওইভাবে করি না, এই জন্য এখানে একটু সমস্যা হয়েছে। দেখেন তো, মাথাটা আমরা ছেড়ে দিছি, ঠিক না? আর ফ্লোটা ফাস্ট নিলে কি হয়, এই যে ডট ডট হয়েছে কেন জানেন? এখানে আমরা দেখি কেন নাই, স্যার? ডট ডট হওয়ার কারণ কি বলেন তো একজন? ওই ব্রাশের জন্য স্যার, ওইখানে গিয়ে আমরা ইয়ে করি না, আমরা ব্রাশটাকে ফাস্ট মুভ করছি, আমাদের মুভিংটা হতে হবে একটু স্লো, বুঝছেন? মানে দ্রুত মুভ করলে ওইটা ডট ডট হয়ে যেতে পারে নাকি। ও এখানে আমরা একসাথে 5টা দিছিলাম, হ্যাঁ। ওইটাই মনে হয়েছে, ঠিক না? জি স্যার। ওই 5টার মধ্যে এই প্রবলেমটা হয়েছে। তাইলে তো আমরা মূল ছবিতে যেতে হবে, এটা মূল ছবি না? দেখি কোথায় ডট হয়েছে। পিছনে আমরা একটা কালার ইউজ করি, তখন আমরা বুঝতে সহজ হবে। কালার এখান থেকে দেওয়া সহজ আগে, যদি আপনি এখানে এর মধ্যে গিয়ে সলিড কালারে গিয়ে একটা কালার দিয়ে দেন, ঠিক আছে। ওই 5 ব্রাশ যেটা, এটার মধ্যে অ্যাডজাস্টিং এ কি সমস্যা ছিল? এটা কিন্তু 5 ব্রাশেরই প্রবলেম। জি স্যার। সিঙ্গেল ব্রাশটা আমাদের কিন্তু পারফেক্টই ছিল। এখন দেখেন এই ব্রাশটা আমাদের পারফেক্ট, আর ডোডালা কিছু নাই। আছে তো আপনি ডালাও ভাবে তখন কি করেন, আপনি যদি ব্রাশ ড্রয়িং করতে পারেন, আপনার সাহস হয় কি যে এসব ব্রাশ চুল কেটে দিতে আপনি ভয় পাবেন না। কি দরকার আমার, যেখানে দেখুন আপনার সমস্যা, চুল কেটে দিবেন ডাইরেক্ট। এরকম বাঁকানো একটা চুল আপনি বানিয়ে নিতেই পারেন, অতএব আপনার একটা টেনশনের কিছু নাই। জি স্যার। চুলের কালার সাইজ সব ঠিক করে নিতে পারেন, হলুদ না। স্যার এই ব্রাশগুলো স্যার কোথা থেকে ডাউনলোড করা যাবে? ডাউনলোড কেন করবেন, এটা তৈরি করবেন। আপনি বানাবেন? আপনাকে আমরা তৈরি মানে করে দেখাই নাই? ও আচ্ছা স্যার, বুঝতে পারছি। মানে ওখান থেকে স্যাম্পল নিয়ে স্যার ওখানে সেভ করে রেখে দিব ব্রাশ টুলের মধ্যে, হ্যাঁ, এরকম? আপনি যখন একটা ব্রাশ দিয়ে করবেন, ব্যাকগ্রাউন্ডে চলে আসে সাইজটা। তো আপনি যখন ড্রয়িং করবেন ওটা তো অনেক নিখুঁত হবে, বুঝছেন? আপনি ওই ব্রাশটা কিন্তু সেটিং করার কারণে আপনার বাঁশের যে কি বলে কালার হবে, কিংবা ওই যে রাউন্ড যেটা হবে, ওইটা কিন্তু অনেক হবে। আর আপনি একটু ফেদার করতে হবে, একেবারেই আমাদের ফেদার ছাড়া হবে না। কিছুটা ফেদার অপাসিটি রাখতে হবে, একটু ফ্লো কমিয়ে রাখতে হবে, তাহলে ওইটা নিখুঁতই হবে। দেখেন আপনি, আর সব সময় একই সাইজ রাখবেন না, সাইজটা আপনি পরিবর্তন করবেন, ঠিক না? সব চুল তো একই সাইজের হয় না, আর অ্যাঙ্গেলও একই থাকে না। ওটা আপনার ড্রয়িং এর বিষয়টা আপনি বুঝতে হবে। চুল সবসময় আপনি একই রাখলে হবে না। এগুলো ছোট করলে বোঝা যাবে না এই আর্টিফিশিয়াল চুল দিছেন আপনি, বুঝছেন? ছোট করার পরে ওইটা ন্যাচারালি মনে হবে। ওই দিকটা আসলে আমরা এরকম করি নাই, আমরা তো এক্সপেরিমেন্টালি করতেছি, এই জন্য সময় আমরা এত করি নাই। কিন্তু এই 2-1টা চুল আপনি অতিরিক্ত দিয়ে দিলেই ওটা আপনার নিখুঁত হয়ে যাবে। এই হচ্ছে আমাদের মূলত হেয়ার জের মূল টেকনিক। যেটা এই জায়গাটা আমাদের ছিল না, ঠিক না? মাথাটা অরিজিনাল ছবিতে কাটা ছিল।
এগুলো হচ্ছে ক্লোন। ক্লোনও আপনি কাজ করতে পারেন। মাথাটা আমরা ঠিক করে দিলাম আগে। তারপরে কি দেন উপরের মাথাটা আমরা একটু অ্যাডজাস্ট করে দিছি। তো এখানেও চাইলে আমরা দুই একটা চুল এরকম ড্রয়িং করে ওইটাকে নিখুঁত বুঝিয়ে দিতে পারি। এই কাজগুলোর মধ্যে ক্লায়েন্ট আসলে স্যাটিসফাইড না হওয়ার কিছু থাকে না, বুঝছেন, যে সে দেখবে যে এটা আপনার তার নিখুঁতই লাগতেছে। সুমন পালের বুঝতে কোনো সমস্যা? হ্যালো, না স্যার কোনো সমস্যা না। এটা হচ্ছে এই চুলটা আমি ড্রয়িং করছি, তো ধরেন কিছু কিছু মাথাটা আমরা মিলেই নাই, দেখেন তো মাথা আমরা মধ্যখান থেকে শুরু করে দিচ্ছি, তো ওইটা তো আমরা ন্যাচারালি করব না, কি বলেন? না স্যার, ন্যাচারালি আমরা এই পদ্ধতিতে করব না, এটা আমরা শুরু থেকে নিয়ে আসব, মাথাটা ছোট হবে। আপনি ভালো করে দেখেন, এই যে চুলটা এখান থেকে ড্রয়িং করছি আমরা, যত সময় গেছে আস্তে আস্তে ছোট হয়ে আসছে, ঠিক না? জি স্যার। তো এটা এই জন্যই যে হয়ে যায়, অথেন্টিক হয়ে যায়। জি না, আমি মিলাচ্ছি না এটা। তো ঠিক আছে, তাইলে এতটুকু আমাদের থাক। আপনারা কিছু কাজ করেন, এখন করে দেখেন কিরকম হয়, স্যার কি বলেন? আজকে আমরা কি দেখছি? ব্যাকগ্রাউন্ড ইরেজার দিয়ে, ঠিক না? জি স্যার। ইরেজারের মাধ্যমে অনেক ম্যাজিক্যালি কাজটা করা যায়। জি স্যার, আমি একটু দেখাইতে আসলাম স্যার একটা। হ্যাঁ, দেখান আপনার কাজ। অনন্য রে, অনন্য এটা করছিলাম স্যার, এখন অরিজিনাল পিক এটা স্যার। এটা হচ্ছে অরিজিনালি, আর আমি এটাকে রিফাইন এজ দিয়ে এটা করছি। এখানে আরেকটা আছে স্যার, এই একটা আছে, এটা আমি আর কি অ্যাডজাস্ট করছি স্যার। আর এখানে একটা ওই একটা আছে স্যার, ওই একটা আছে, ব্যাকগ্রাউন্ড দিলাম, আর ওই একটা এই একটা ব্যাকগ্রাউন্ড স্যার, একটা ব্যাকগ্রাউন্ড স্যার। এখানে আপনি ব্যাকগ্রাউন্ড চয়েসের ক্ষেত্রে একটা কথা বলি আপনাকে। হ্যালো, আপনার অরিজিনাল ছবির মধ্যে ব্যাকগ্রাউন্ড নীল ছিল, ঠিক না? আকাশের নীল কালার ছিল। হ্যালো, হ্যাঁ, আচ্ছা, আপনাকে ব্যাকগ্রাউন্ড সম্বন্ধে একটা কথা বলি এখানে, যেটা হচ্ছে যে আপনার অরিজিনাল ছবিতে ব্যাকগ্রাউন্ড আকাশের নীল ছিল, ঠিক না? জি জি স্যার। তো আপনি পরবর্তীতে ছবিগুলো আনছেন, ওইগুলোর মধ্যেও ব্যাকগ্রাউন্ডের আকাশে নীল ছিল। হ্যাঁ হ্যাঁ, তো দুটাতে যদি নীল থাকে, আপনার ফল্ট গুলো আপনার জন্য বুঝতে অসুবিধা হবে। তো আপনি যদি রিভার্স কালারের কোনো ব্যাকগ্রাউন্ড রাখেন, তখন যেমন এটাতে আপনার চুলগুলো একটু ক্লোজ করে দেখান তো, একটু বুঝতে পারি আমরা। এরপরেও এটাতেও নীল না, এটা তো মেইন পিক স্যার, এটা মেইন পিক। হ্যাঁ, এটা আপনি করছেন। হ্যাঁ, এটা আমি করছি স্যার। এটা ব্যাকগ্রাউন্ড, এটা ব্যাকগ্রাউন্ড এরকম ছিল না স্যার, এটা আমি গ্রাসিয়ান ব্লোর করে দিছি আর কি। এটা গ্রাসিয়ান ব্লোটা কমাইলে আপনি দেখতে পারবেন স্যার। আমি কমায় দিই আপনাকে। ছবিটা একটু মুভ করে দেখান তো। মুভ টুলে ক্লিক করেন আগে, মুভ টুলে। এই তো স্যার। হ্যাঁ, একটু নিচে ডান দিকের সাইডে এখানে রাখেন, রেখে একটু আমাদের চুলটাকে দেখান একটু। হ্যাঁ, এখানে রেখে জুম করেন। অনেক সুন্দর হয়েছে, মোটামুটি আপনার এটা চুল ধরে ফেলছেন আপনি। তো এটা তো চুলগুলো এক কালারের, এই জন্য আপনার কাজটা সহজ তুলনামূলক। যখনই চুল মাল্টি কালারের হয়ে যায়, বুঝছেন, এরকম সাদা না হয়ে, তখন কাজটা একটু ডিফিকাল্ট হয়ে যায়। এটা তো কালার সেপারেশন। আপনি কি রিফাইন এজ দিয়ে করছেন? লেয়ার এন্ড মাস্ক দিয়ে? লেয়ার এন্ড মাস্ক দিয়ে স্যার। এই এক কালারের চুলগুলো অনেক সহজেই ধরা পড়ে।
কারণ ব্যাকগ্রাউন্ড তো সাদা নাই, ব্যাকগ্রাউন্ড ডিফারেন্ট কালার, এই জন্য এটা ধরা খুবই সহজ। যখন আপনি এরকম যাবেন চুলের কালার যা ব্যাকগ্রাউন্ড কালারই তা, কিংবা জি চুলের মধ্যে একাধিক কালার আছে, তখন আপনার হুম হুম। জটিলতা বেড়ে যাবে। না আমি বলছিলাম আপনাকে স্যার, ওই যে কিছু পিক আমি ডাউনলোড করছি স্যার, যেখানে এখানে আছে স্যার, আমি দেখাচ্ছি। এখানে দেখেন স্যার, ওই যে একটা পিক আছে স্যার, তারপরে ওই একটা পিক, তারপরে ওই দুইটা পিকে আমি দেখাই আপাতত আপনাকে। তারপরে হলুদে ওই আমি দুইটা কাজ পিক, করছি, হলুদের কাজটা আজকে আমি দেখাইতে চাইছিলাম, পরে দেখাই নাই, ঠিক না? তারপরে ওইটা আমি পারি নাই স্যার। ওই ওই যে পিছে একটা আলের ফ্যাক্ট আছে, তারপরে ওইখানে ওই যে ওইটা ওইটা স্যার। হ্যাঁ, এটা আপনি পারেন নাই কেন? এটা নিয়ে আমি কথা বলছিলাম আপনাকে যে আজকে হলুদটা আমি দেখাবো, পরে তোমাদের টাইম চলে গেল। হলুদ একটা মেয়ের ছবি নিয়ে আসছিলাম না? জি জি জি। তারপরে আরেকটা আছে, এটা তো করলাম স্যার। এটা সহজ। হ্যাঁ, এটাই তো বললাম আর যে কি জন্য এটা আপনি পারেন নাই জানেন? চুলের মধ্যে হলুদ ভাব আছে, ব্যাকগ্রাউন্ডও হলুদ। তো যখন জি চুল এবং ব্যাকগ্রাউন্ড কালার সিমিলারিটি থাকবে, তখন এটা আপনার জন্য চ্যালেঞ্জিং। আর ওই একটা আছে স্যার, ওইটা সমস্যা হয়েছে স্যার, ওইটা হয়েছে। সমস্যা কেন হয়েছে? এটা ব্যাকগ্রাউন্ডে যে কালার, চুলের মধ্যে তো একই কালার আছে, ঠিক না? হ্যাঁ হ্যাঁ। তো এইসব কালার করার জন্য আমরা আরেকটা ক্লাসে দেখাবো। আপনার প্রেজেন্টেশন অফ করেন, আমি একটা জিনিস দেখাই তারপরেও। এই জন্য আমি আপনাকে আমি চাইছিলাম ওটা দেখাইতে, পরে আর দেখাই নাই যদিও। হ্যাঁ, আমার তো এখানে হলুদ একটা ছবি খোলাই ছিল মনে হয়। হ্যাঁ, এই ছবিটাই আমি নিয়ে আসছিলাম দেখানোর জন্য, ঠিক না? যে এটা করতে গেলে একটু জটিলতা তৈরি হয়। এটা কি আমি দিয়ে রাখছি কিনা একটু দেখি। এটা কিন্তু আপনার ওই সেম চ্যালেঞ্জিং এর মতোই এটা হয়েছে, বুঝছেন? যদিও না মোটামুটি এখানে নিখুঁত, কিন্তু এটা করতে গিয়ে আমার স্পেশাল কিছু কমান্ড প্রয়োগ করতে হয়েছে। হলুদটাকে কালার সেপারেশন আছে না, আপনি যখন ফটোশপে যাবেন, আপনার অ্যাডজাস্টমেন্টের মধ্যে সিলেক্টিভ কালারের মধ্যে গিয়ে আপনি ওইখানে হলুদ চয়েস করে এই জায়গা থেকে হলুদকে আপনাকে কমিয়ে দিতে হবে, বুঝছেন? তখন চুলের মধ্যে যে হলুদ ভাব আছে ওইটা চলে যাবে। এটা আমরা দেখবো, পরে দেখাবো, এটা ঠিক আছে, সমস্যা নাই। বুঝতে পারছেন? স্যার আমি একটু স্ক্রিন শেয়ার করতে যাচ্ছিলাম, স্যার আপনার সময় আছে এখন? যে সংক্ষেপে করে ফেলেন। আচ্ছা ঠিক আছে স্যার। যদি দেখাইতে স্যার, চ্যানেলে গিয়ে স্যার কিভাবে স্যার ব্যাকগ্রাউন্ড ইউজ করা হয় স্যার? হ্যাঁ, চ্যানেল থেকে ওই একইভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভারের মতো কাছাকাছি, এটা প্রায় সমানই। আমরা এইমাত্র যে ইরেজার টুল দিয়ে দেখাইলাম সিমিলার কালার চয়েস করে, ওইখানে গিয়েও কালার সেপারেশনের কাজটা করতে হয়, ডিফারেন্ট একটা কালারকে একসাথে তুলে দেওয়া। তো ওইটাও আপনার ছবির উপরে বেরি করে, বুঝছেন? চ্যানেলের যে কাজটা, সবসময় আপনি কালার সেপারেট করতে পারবেন না, এটা ছবি টু ছবি বেরি করে, বুঝছেন? এটা মুখ সব সব কমান্ডেই সমস্যা আছে, ছবি যদি জটিল হয়। স্যার আমার স্ক্রিন শেয়ার হয়েছে? হ্যাঁ, শেয়ার হয়েছে, দেখা যাচ্ছে। স্যার এটা ছিল স্যার অরিজিনাল ছবি স্যার, এটা থেকে স্যার এটা করা হয়েছে। আপনি জমটা ক্লোজ করেন, আপনি যে ছবিতে কাজ করছেন ওইটা আরো বড় করে দেখান। মিডিলে নিয়ে আসেন। জি স্যার আনতেছি। হ্যাঁ, আর একটু বড় করেন। ঠিক আছে, এখন আপনি উপর কিংবা বাম ডান সাইড দেখান। এই যে স্যার এটা উপরের সাইড স্যার, আর এই যে স্যার
মিডিল দেখান কেন? মিডিল তো আমাদের কিছু করার নাই। আপনি চুলের সাইডগুলো দেখাবেন, ডান সাইডের চুল দেখাবেন, উপরের সাইডের চুল দেখাবেন, উপরের দেখান। তো এটা আসলে হয় কি যে আপনার ওই যে চুলের সাথে ঝাপসা ঝাপসা কিছু বাপ রয়ে গেছে, উপরে দেখেন আপনি, ওইখানে আপনার জি একটু স্যার। হ্যাঁ ঝাপসা রয়ে গেছে। ডান দিকটা দেখান তো। জি স্যার। ওই যে তো ওইখানে যদি আপনি একটু বড় করে আরেকটু বড় করে শোল্ডারের কাজটা দেখান। তো এটা আসলে ব্যাকগ্রাউন্ডের জন্য হয়তো আমরা এখন দেখতে পাচ্ছি না, কিন্তু আপনি যদি ডিফারেন্ট কালারের ব্যাকগ্রাউন্ডে নিয়ে যান তখন ওই যে এখানে যে কিছু এটা এভারেজ ঠিকই আছে বুঝছেন, কিন্তু আপনি নিখুঁতের বিচারে গেলে ওইখানে আপনার ওইটা কিছু কেটে কিছু চুল যদি আপনি ড্রয়িং দিয়ে দেন কিংবা জি স্যার। হ্যাঁ তখন গিয়ে এই ঝাপসা ভাবটা চলে যাবে। আর একটু উপরে তুলেন, সামান্য উপরে তুলেন, এদিক না, জি এদিকে স্যার। আমরা কি দেখবো নিচের। আচ্ছা। আপনার ফলটা কোথায় আপনি বুঝতে পারছেন এখানে? হ্যাঁ স্যার আমি বুঝতে পারছি, মানে কালার গুলো স্যার একটু হ্যাঁ অ্যাডজাস্ট করতে আরেকটু হবে তুলেন, তাহলে আরেকটু স্যার উপরের দিকে ন্যাচারাল তুলেন। লাগবে। এখন ঠিক আছে স্যার? এখানে না নিচের সাইডটা দেখান, আমরা এখানে তো কিছু দেখার নাই, আপনি যেখানে রাখছেন আচ্ছা স্যার। আরেকটু আর পিছনের চুল হ্যাঁ দেখা যাচ্ছে না স্যার, এগুলো নিচে আর চুল দেখা যাচ্ছে না স্যার, এইটুকু পর্যন্তই স্যার, শোল্ডার পর্যন্তই চুল স্যার এখানে। ওই শোল্ডারের এখানে একটু আপনি কাজ করলে ওইটা একটু অথেন্টিক দেখাবে আর কি। এই জায়গায় স্যার তাই না? না এটার উপরে ওই যে খালি জায়গা আছে। হ্যাঁ 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 স্যার, এখানে এই এক্সট্রা জায়গায় চুলগুলো হ্যাঁ স্যার ড্র করে দিলে তখন ন্যাচারাল লাগতো আর কি। হ্যাঁ এটাই হচ্ছে আপনার মানে ইয়ে করার জন্য বেস্ট। এখানে কিছু জিনিস ঝাপসা হয়ে আছে ঠিক না? হ্যাঁ ওই হ্যাঁ জায়গায় জি কিছু স্যার, আমি এটা ঝাপসা, করার সময় দেখছি স্যার। হ্যাঁ আর একেবারে উপরেও কিছু অংশ ঝাপসা আছে। ওই হ্যাঁ দুই এই যে ঝাপসা উপরের অংশ দিকে প্রয়োজনে আপনি কেটে দিয়ে হালকা ড্রয়িং করতে পারেন, ক্লোন করতে পারেন, বিভিন্ন ভাবে রিপ্লেসমেন্ট করা যায়। জি স্যার বুঝতে পারছি। আমরা কিন্তু এখানে যে শুধু ড্রয়িং করব সবসময় এরকম কিছু না, কিছু কিছু ক্ষেত্রে আমরা ক্লোন করে নিয়ে আসতে পারি অন্য জায়গার একটা অংশকে। হ্যাঁ স্যার আমি ট্রাই করছিলাম ক্লোন করা, বাট এখানে স্যার অ্যাডজাস্ট করতে পারি নাই, মাথার উপরের দিকে ট্রাই করছিলাম কিন্তু হয় নাই স্যার, মানে ভালো হয় না, ক্লোন দেখতে অ্যাডজাস্ট ভালো হবে দেখা না, যায়। ক্লোনটা আসলে সাইড দিয়ে করলে অ্যাডজাস্ট হয়ে যায়। হ্যাঁ উপরে আপনাকে সেটাই ড্রয়িংটাই পারফেক্ট। বুঝতে পারছি স্যার। আরেকটা করছিলাম স্যার, এটাতে চুলে আর কি স্যার, এটা করছিলাম, এটা স্যার রিয়েল পিক ছিল, আর এটা স্যার আমি করছিলাম। ওই ছবির রেজুলেশন তো এত ভালো না মনে হচ্ছে নাকি? না ঠিক আছে স্যার এটা পিক্সেল থেকে ডাউনলোড করা স্যার। না ঠিকই আছে ঠিকই আছে, ওর চুলই এরকম। জি স্যার চুলটাই ঝাপসা ঝাপসা স্যার, আর লাইটের ফোকাসটা পড়ছে পিছনে আর কি, এই জন্য এরকম হচ্ছে। মোটামুটি হয়েছে আপনার এটা, মানে অনেক ক্লায়েন্ট এটাতেও স্যাটিসফাইড হয়ে যাবে বুঝছেন এই কাজেই। আর প্রথম তো স্যার এই জন্য স্যার ভালো করে বুঝতে পারি না আর কি, আর একটু ভালো করে করা ট্রাই করবো আর কি, ব্রাশ দিয়ে করলে স্যার আই থিঙ্ক ভালো হবে ইনশাআল্লাহ। হ্যাঁ এটা নিয়ে আমরা একটু কাজ করব বুঝছেন, নেক্সট ক্লাসে আমরা আরো কিছু দেখবো যাতে আমাদের হেয়ার কাটটা আমাদের আরো নিখুঁত হয়। আচ্ছা স্যার ঠিক আছে। ওকে তাইলে নেক্সট ক্লাস কি হবে স্যার আমাদের? দেখি কি করা যায়, আমরা এটার কিছু কাজ রাখবো, নতুন কোন টপিকসও রাখবো, আমি মেসেজ দিয়ে বলে দেব। স্যার একটু সময় দিতে পারবেন? আমার এটা স্যার সলভ হয় নাই, আমি ফটোশপে একটু কাজ করতে পারতেছি না। আপনি প্রতিদিন 5টার সময় বলেন কেন, এতক্ষণ কোথায় ছিলেন? স্যার আমি আসছিলাম, নেটওয়ার্কে প্রবলেম করতেছে, স্যার সাথে যাইতেছে আর আইতেছে আজকে সেজন্য। হ্যালো আমি কতবার বার হয়েছি আর জয়েন হয়েছি। আচ্ছা তাহলে কালকে সন্ধ্যার সময় দেখা করব। কি হইছে কিটা মানে কিটা হয় এই দোকানে গেছেন? হ্যালো স্যার চলে গেছেন? না মেবি নেটওয়ার্ক সমস্যা, স্যার জানেন আপনি এটা হয়ে না। না ভাই ওইটা হয়েছে না, আমি আবার কয়েকবার ডাউনলোড দিছি, ইয়ে করছি, সেট আপ করছি, তাও হয় না। তাও না সমস্যা কি, ক্লোনে কাজ করে না নাকি? ক্লোনে কাজ করে না, তারপর ব্রাশ টুলে গেলে ওই সময় অল্টার বাটনে চাপ দিলে তখনও কাজ করে না।
বুঝতে পারছি। এটা স্যারকে দেখান, আমরা তো বলতে পারছি যে কালকে দেখান স্যার, এখন মেবি স্যার চলে গেছে। মনে হয় চলে গেছে। আচ্ছা হ্যালো হ্যালো, একটু পরে খাই নাম